পশ্চিমবঙ্গ নির্বাচন 2026 কভারেজ দেখুন সবার আগে শুধুমাত্র 24/7 নিউজ বেঙ্গলে। 24/7 নিউজ বেঙ্গল আপনারা দেখছেন আজ 4 এপ্রিল আর এই মুহূর্তে আমি এসে পৌঁছেছি উত্তরপাড়া কোতরং পৌরসভার 21 নম্বর ওয়ার্ড। আর আপনারা সকলেই জানেন সামনেই বিধানসভা নির্বাচন 2026 আর উত্তরপাড়া বিধানসভা কেন্দ্রের তৃণমূলের প্রার্থী আইনজীবী শীর্ষেন্দু বন্দ্যোপাধ্যায় তিনি আজকে এই 21 নম্বর ওয়ার্ডে জনসংযোগে ভোট প্রচারের সাথে রয়েছে বহু তৃণমূল সমর্থকরা এবং তার সাথে এই ওয়ার্ডের কাউন্সিলর ও উত্তরপাড়া পৌরসভার উপপৌরপ্রধান খোকন মণ্ডল। আসুন দেখে নিই তারই কিছু মুহূর্ত। এই মুহূর্তে কিন্তু আমরা পেয়ে গেছি উত্তরপাড়া বিধানসভা কেন্দ্রের তৃণমূলের প্রার্থী আইনজীবী শীর্ষেন্দু বন্দ্যোপাধ্যায়। শীর্ষেন্দু, আজকে তোমাকে এই উত্তরপাড়া কোতরং পৌরসভার 21 নম্বর ওয়ার্ডে জনসংযোগে দেখা গেল বিপুলভাবে মানুষের সারা আজকে তারা কিন্তু উচ্ছ্বাসিত এবং কোথাও না কোথাও ছিল আগের বারে তারা তাদের মানে যে বিধায়ক ছিল তাকে দেখতে পায়নি সেই অভিযোগও কোথাও না কোথাও সামনে এসছে। কি বলবে তুমি এই বিষয়টা নিয়ে? মানুষের রেসপন্স ভীষণ ভালো, মানুষের থেকে প্রচণ্ড ভালোবাসা পাচ্ছি। আসলে আমাদের এখানে তৃণমূল কংগ্রেসের কর্মীরা 365 দিন পরিষেবা দেয় এবং সেই জন্য দরকারের সময় তৃণমূল কংগ্রেসের কর্মীদেরকেই পায়। এখানে এই ব্যাপারটা নেই যে ভোট পাখির মতো ভোটের সময় কেউ একজন এলো 2 মাস প্রচার করলো এবং চলে গেল। যেমন নন্দীগ্রামে আমাদের সিপিআইএম প্রার্থী, তাই নন্দীগ্রামের লোক এখন আর কোনো খুঁজে পাচ্ছে না। আর একজন হচ্ছে কল্যাণীর লোক, তাকেও খুঁজে পাবে না ভোটের পরে, সুতরাং টিভিতে বাদে। তো সুতরাং এই যে 365 দিন যে আমাদের কর্মীরা গ্রাউন্ডে থাকে সেই জন্য এই রেসপন্সটা পাচ্ছি। আর অভিযোগের কথা আপনি বললেন, সেটা অভিযোগ যদি মানুষের থেকে থাকে আমি এটুকু বলতে পারি যে আমি ঘরের ছেলে এবং আমি আগামী দিনে অনেক বেশি কাজ করে সে অভিযোগ এবং গ্লানি মিটিয়ে দেবো। এই রাজনৈতিক জীবনে পথ চলতে বাবার কতটা তুমি সাপোর্ট পেলে? দেখুন, অভিজ্ঞতার তো একটা দাম আছেই, সেটা তো শুধু রাজনীতির ফিল্ডে নয়, যে কোনো ফিল্ডে। আমি আইনের ফিল্ডেও যেমন ওনার থেকে প্রচুর শিখেছি একজন সিনিয়র অ্যাডভোকেট হিসেবে, এবং রাজনীতির ফিল্ডেও শিখেছি। আমি 2001 থেকে বাবা আসানসোলে ইলেকশন, 2006 আসানসোল ইলেকশন, সেগুলো ওখানে থেকে আসানসোলে কাজ করে দেখেছি যে কী কাজ থাকতে পারে, কীভাবে স্ট্র্যাটেজাইজ করতে হয়, কীভাবে একটা কনস্টিটুয়েন্সিকে ভাগ করতে হয়, কীভাবে প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছতে হয়, জনসংযোগ করতে হয়, তাদের অসুবিধাটা বুঝতে হয়, নোট ডাউন করা, প্ল্যানিং করা, এই যে জিনিসগুলো, এটা অভিজ্ঞতার ভীষণ দাম আছে, সেটা আমি ডেফিনেটলি অ্যাডভান্টেজ পাচ্ছি। এই জিতে আসার পর এখানকার মানুষের জন্য কি করার ইচ্ছা রইল? আমি জনসংযোগের সময় যে সমস্যাগুলো শুনতে পাচ্ছি এবং যে নোট ডাউন করছি, যেগুলো কিছুটা শর্ট টার্ম আছে, কিছুটা লং টার্ম আছে। লং টার্ম সলিউশনের মধ্যে একটা ড্রেনেজের ইস্যু আছে। এখানে ড্রেনেজের ইস্যুটা পার্মানেন্ট সলিউশন করতে হবে। এটা শুধু ড্রেন ক্লিনিংয়ের ইস্যু নয়, যাতে জলটা নাই জমে সেরকম একটা সিভারেজ পাম্পিং স্টেশন করতে হবে, সিভারেজটাতে টেনে বার করে নেয়। এটা একটা করার ইচ্ছা আছে। একটা কোন্নগর থেকে কলকাতা যাওয়ার ডাইরেক্ট বাস নেই, সেটার জন্য আমায় ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টের কাছে তদবির করার জন্য একটা ইচ্ছে আছে। এবং বিভিন্ন জায়গায় যেখানে পথশ্রী থেকে কভার্ড হয়নি রাস্তাটা, সেইটা বাকিটা যেটা লাস্ট মাইল ডেলিভারি, যে লাস্ট যে পার্টটা আছে, কারণ হয়তো বাইলেন রয়ে গেছে বা কিছু, সেগুলো যেখানে যেখানে যারা বলেছেন আমার জনসংযোগে আমি নোট করেছি এবং আগামী দিনে ওটা আমি যত তাড়াতাড়ি সম্ভব করে নেওয়ার চেষ্টা করব। আর এমপি ল্যাড এবং এমএলএ ল্যাডে এমনি প্রচুর আমাদের যে হাসপাতালগুলো আছে অত্যাধুনিক মেশিন দেওয়া হয়েছে, কিন্তু মেশিনের তো একটা ন্যাচারাল লাইফ স্প্যান থাকে, 4 বছর 5 বছর পরে এমনি সেটা হয়তো কিছুটা হলেও খারাপ হয়ে যায়। তো যেগুলো আছে সেগুলোকে বেটার করতে হবে, যেগুলো নেই সেটা প্রোভাইড করতে হবে, এরকমভাবেই ভাবছি। আজকে সমস্ত মানুষ, কর্মী সব একসাথে আজকে শীর্ষেন্দু বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে অলরেডি তারা রায় দিয়ে দিয়েছে আজকের মানুষ এই ওয়ার্ডের 21 নম্বর ওয়ার্ডের, যে তারা মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রার্থী এবং মাননীয় সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সুযোগ্য পুত্র শীর্ষেন্দু বন্দ্যোপাধ্যায়কেই তারা জয়ী করতে চাইছে, বিপুল ভোটে জয়ী করবে। এইটাই আজকের আমরা যা দেখলাম, আজকে মানুষের যা সারা, মানুষের যা ভালোবাসা তৃণমূল কংগ্রেসের প্রতি, সেটা আজকে প্রমাণ হলো। তোমার ওয়ার্ডের মানুষের জন্য কি বার্তা দিতে চাও? একটাই বার্তা, যে আর তো কোনো পার্টি মানুষের সাথে থাকে না সারা বছর, ওই ভোটের সময় সব
অন্যান্য পার্টিরা ভোটের সময় হাজির হয়। সারা বছর তৃণমূল কংগ্রেস থাকে, তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীরাই থাকে, মমতা বন্দ্যোপাধ্যায় থাকে, অভিষেক বন্দ্যোপাধ্যায় থাকে। তাই একটাই বার্তা যে যে পুরো সারা পশ্চিমবাংলায় তৃণমূল কংগ্রেস প্রার্থীদের বিপুল ভোটে বিজয়ী করুন। আগামী দিনে আরও পরিষেবা, আরও উন্নতি সবটাই পৌঁছে যাবে মানুষের কাছে। এটাই আমাদের কাছে বার্তা। 21 নম্বর ওয়ার্ডেরও মানুষের কাছে এটাই বার্তা। 24x7 নিউজ বেঙ্গলের সঙ্গে থাকুন, সাথে থাকুন, দেখতে থাকুন সব খবরের জন্য চোখ রাখুন আমাদের চ্যানেলে। ভোট 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 দিন, ভোট দিন, জোড়া ফুলে ভোট দিন, বন্দে মাতরম।